হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছো। আর দেখতেই পাচ্ছ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কি দেখাতে চলেছি। তো দেখো, আজকে দেখাবো আমার যে ঘরটা, মানে আমার স্বর্গ। তো বাড়িতে ঢুকতেই দেখো হচ্ছে, প্রথমে দেখতে পেলে তোমরা রোড আছে, রোডের পাশেই আমার বাড়ি। তার পাশ দিয়ে মানে বাড়ির মধ্যে কিন্তু আমার সামনে একদমই কম জায়গা। এই দেখো ছোট্ট একটা গলি আছে, তার মধ্যে কিছু ফুলের গাছ লাগানো আছে। ওই দেখো জবা ফুলটা, যেটা আমি প্রতিদিন পুজোতে তোমাদেরকে দেখাই যে আমি পুজো দিতে যে ফুলগুলো তুলি। আর এই গেটের সামনেই সাদা ফুলের গাছ। তো সামনে উঠোন দেখতে পাচ্ছ, অল্প একটু শুধু উঠোন আছে। সেই উঠোনের মধ্যেই আমার যেটুকু কাজ হয়, কিন্তু বাকি কাজগুলো সব আমি ঘরের মধ্যে। তো চলো সবাই ঘরে যাই। তো ঘরে কি আছে, প্রথমে ঢুকতেই দেখো এই যে সিঁড়ি রুমের নিচটা, এখানে কিছুই থাকে না, শুধু গ্যাস সিলিন্ডার আর এই কিছু বস্তা টস্তা, যাই হোক কিছু জিনিসপত্র থাকে। আর সামনে গেটে দুটো বাথরুম। তো আর প্রথমেই হচ্ছে গিয়ে বাঁদিকে ঢুকেই একটা হচ্ছে কিচেন। তো প্রথমে হচ্ছে বেসিনটা, যেখানে হচ্ছে রান্নাঘরের সমস্ত ধোয়া টোয়া এইগুলো কাজ করা হয়। আর রান্নাঘরটা সেইভাবে দেখাবো না, কারণ রান্নাঘরে আমার কিছুই নেই। আর কিছুই নেই বলতে, রান্নাঘরটা আমার সেইভাবে সাজানো গোছানো নেই, যেহেতু র্যাক ট্যাক কিছু বানানো নেই, সব ছড়ানো ছিটানো থাকে এখানে ওখানে। তো জানালাটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরেটা যে কীরকম। দেখো বাড়ির পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা গোডাউন। আর বেশ খানিকটা দূরে একটা বাড়ি আছে। তো পিছনটা বলতে গেলে আমার একদম ঘরের পিছনে কোনো বাড়ি নেই, মানে অনেকটা দূরে গিয়েই একটা বাড়ি। তো দেখো, তো রান্নাঘরে এমন কি দেখাবো, কিছুই দেখানোর নেই, কারণ আগেই বললাম আমার রান্নাঘরে সব ছড়ানো ছিটানো থাকে, কারণ কোনো র্যাক বানানো নেই। এই চৌকিটা থাকে রান্নাঘরের মধ্যেই। তো এর মধ্যে দেখো উপরে এই মিক্সচার, মানে মিক্সচারের বাটিটা যেটা, সেটা মেশিনটা রেখেছি। আর এইটা হচ্ছে আমার হারমোনিয়াম। আর এখানে আমার কিছু মানে কাজ করি যে, সেই কাজের কাগজপত্র রাখা আছে। তো শুধু এইখানে নেই, আরও আছে। আর এই যে পাশের রুমটাতে চলে যাব, এইটা হচ্ছে গিয়ে আমার দুই মেয়ে থাকে এবং আমার ঠাকুরঘর। তো এই টেবিলেই ওরা পড়াশুনো করে, দুই বোন। আর এই দেখো জল টল খাওয়া যা কিছু এই টেবিলের মধ্যে রেখে দেয়। আর এইখানে বইগুলো নিচে তাক করা আছে, ওখানে বই রাখা থাকে, ওরা ওখান থেকে বই নিয়ে ওখানেই পড়াশুনো করে। যাই হোক, দুই বোন এখানে মিলে থাকে। আর হচ্ছে গিয়ে যেটা তোমাদের দেখানোর, যে এই ঘরের দেখো ওয়ালে সব রং চটে গেছে, কারণ আমার ঘরটা মানে কি বলবো, মানে কিছুই নেই সেরকম। তো বড় মেয়ের বিয়ের আগের এই ছবিগুলো ফ্রেম করা, ওর বান্ধবীরা দিয়েছিল। আর এই হচ্ছে আমার মিষ্টির ছবিটা হাতে ডিজাইন করে ওটাকে টানিয়ে রাখা হয়েছে। তো এই মানে জানালা, মানে ওই পিছন ঘরটার কিছুই নেই কিন্তু। আর এই যে হচ্ছে আমার সেই ঠাকুরের সিংহাসনটা, যেটা তোমাদেরকে প্রতিদিন ব্লগে আমি পুজো দিয়ে শুরু করি বা পরে পুজো দেই, সেটা আজকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো যাই হোক, আর এই যে কিছুটা ফুল রেখে দিয়েছি। আর এই যে পাশে র্যাকগুলো আছে, এই র্যাকের মধ্যে পুজোর যা কিছু সব কিছু কিন্তু আমি রেখে দিই। আর এই যে গুরুদেব দেখছো, ওটা আমার শাশুড়ির গুরুদেব। তো এরপরে হচ্ছে এইটা হচ্ছে দোকানঘর। দোকানঘরের মধ্যে কিন্তু আপাতত কিছুই নেই, শুধু বিকেল হলে আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা এখানে রাতে থাকে। তো এরপরে চলে যাই আমার মেন হচ্ছে যেটা, যেই রুমে আমি থাকি, আমার বেডরুম, সেটাই তোমাদেরকে দেখাবো এখন। এই দেখো বেডরুমটা। তো অনেক সময় তোমরা দেখেছো আমি বিছানা গোছাই বা কিছু করি, কোনো ব্লগ করলে বা শর্ট রিল করলে তোমরা অনেক সময় দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে, এই শোকেসটা কিন্তু অনেক দিনের পুরনো শোকেস, দেখেই বুঝতে পারছো। যা কিছু টিভিটাও কিন্তু অনেক পুরনো, প্রায় টিভিটার বয়স প্রায় 15 থেকে 16 বছর। আর শোকেসটাও ওরকমই হবে, 14 বছরের মতন। ফ্রিজটার বয়স 7 বছর হয়ে গেছে। আর এই যে যত ফার্নিচার দেখছো সবই কিন্তু অনেক পুরনো, মানে কোনোটা 20 বছর, কোনোটা 18 বছর, 17 বছর, এইরকম সবই কিন্তু আমার একদম পুরনো ফার্নিচার। এর জন্যই সব একটু কেমন কালচেটে রং হয়ে গেছে। চেয়ারটা যে দেখতে পাচ্ছ, চেয়ারটারও বয়স কিন্তু প্রচুর পুরনো। এই চেয়ারটার বয়সও কিন্তু 21 বছর হয়ে গেছে। তো বুঝতেই পারছো, খাট এটাও কিন্তু আমার বিয়ের মাত্র 2.5 বছর পরে দেওয়া। তো সবই কিন্তু অনেক পুরনো। আর এদিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার বাথরুম। এখানে এমন কিছু দেখার নেই, স্নান করার রুম এটা, এখানে স্নান টান করানো হয়। আর পাশে টয়লেট, দেখার কিছু নেই। আর উপরে সিঁড়ি। তো যাই হোক, এটাই আমার স্বর্গ, এটাই তোমাদেরকে দেখালাম কেমন